আমরা সবাই অনেকেই অনেক রকমভাবে পোলাও রান্না করে থাকি। আমি যেমন করে পোলাও রান্না করি সেই পোলাওটা আপনাদের মাঝে শেয়ার করব। দেখুন কত সুন্দর হয়েছে, খুবই লোভনীয় ও টেস্টি ছিল। মাংসের সাথে খুবই সুন্দর ছিল। ঈদের দিন পোলাওটা বানিয়েছিলাম। তবে চলুন আপনাদের মাঝে শেয়ার করি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শারমিন কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। পোলাওটা আপনাদের মাঝে বানিয়ে দেখাবো। এখানে আমি চাউল নিয়েছি হাফ কেজি 3 পোয়ার মতো। এখানে পেঁয়াজ বেটে নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি, জিরা, গরম মশলা বেটে নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ বেরেস্তা করব। আর চাউলটা আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে আস্ত তেজপাতা, লবঙ্গ আর চলা নিয়েছি অল্প একটু। এখানে আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখানে তেজপাতা, লবঙ্গ, চলাটা দিয়ে দিলাম আগে। এখন মশলাগুলো দিয়ে দিয়েছি, বেটে রাখা পেঁয়াজ, মরিচ, গরম মশলা, জিরা, আদা এগুলো বেটেছিলাম, এগুলো দিয়ে দিলাম। লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো, পোলাওয় লবণ না দিলে হয় না। এখানে মুরগির মাংসের মশলা দিয়েছি, আপনারা মনে করবেন হলুদ দিয়েছি, হলুদ কিন্তু না, আমি পোলাওটা পাকালে মুরগির মাংসের মশলাটা দিয়ে থাকি। এখানে আস্ত মরিচ দিয়ে দিলাম কয়টা। তবে এই পোলাওটা কিন্তু আমি কোনো ইউটিউব দেখে বানাচ্ছি না, আমি নিজের মায়ের হাতে শিখেছিলাম পোলাওটা বানানো। অনেকেই অনেক রকমভাবে আমরা পোলাও বানিয়ে থাকি। কেউ তেল দিয়ে শুধুমাত্র চাউলটা ভেজে ভাতের মতো রান্না করে, ওটা আমার ভালো লাগে না। আমি এইভাবে পেঁয়াজ রসুন এগুলো আদা মশলা টশলাগুলো বেটে দিয়ে আমি এইভাবেই করে পোলাওটা বানাই। এখন মশলা কষানো হয়ে গেছে, চালটা দিয়ে দিয়েছিলাম, চালটাও প্রায় আমার ভাজা হয়ে গেছে। এখন এর ভিতর পরিমাণ মতো পানি দিয়ে দেবো, গরম পানি ব্যবহার করব। এখানে গরম পানি দিয়ে দিয়েছি, কিন্তু আমি এইগুলোর মাপ জানি না, আমার আন্দাজ মতোই কিন্তু আমি এই পোলাওগুলো বানাই। দেখুন পানি দিয়ে দিয়েছি। এখন এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর এখানে পেঁয়াজ বেরেস্তাটা বানিয়ে নেব। ওখানে পোলাওটা হতে থাক, আর এক চুলায় আমি পেঁয়াজ বেরেস্তাটা বানিয়ে নিচ্ছি। দেখুন এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিলাম, সামান্য লবণ দিয়ে। তবে এই পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু অপশনাল, আপনারা যদি পারেন দিতেও পারেন, নাও পারেন। আমি দেব, এর সাথে দিব বাদাম ভেজে রেখেছি আগের থেকে, দিয়ে দেব কিশমিশ। কিন্তু অনেকেই মটরশুঁটি আরও অনেক কিছু দিয়েই এই পোলাওটা সাজায়। কিন্তু দেখুন পোলাওটা এখানে আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিয়েছি। আপনাদের এখন পরিবেশন করে দেখাবো। পোলাওটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, নরমও হয় নাই, শক্তও হয় নাই, যেমন হওয়ার দরকার তেমনই হয়েছে। একটা প্লেটে বা ডিশে উঠে নিচ্ছি। এখন আপনাদের পোলাওটা সাজিয়ে দেখাবো। কিশমিশ, পেঁয়াজ বেরেস্তা আর বাদাম দিয়ে পোলাওটা সাজিয়েছি। দেখুন খুবই সুন্দর কালার হয়েছে, কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা দিয়েছি, সাজাইছি, খুবই সুন্দর, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এভাবে করে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিওটি কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করে কমেন্টে অবশ্যই জানাবেন। আর নতুন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন আবার পেঁয়াজ দিয়ে লেবু মরিচ দিয়ে সুন্দর করে প্লেটটা সাজিয়েছি, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন।